আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশে মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক, অনেক ডিফারেন্স। অন আমাদের নতুন গভর্নমেন্ট আছে, এরা যদি এটার ভূমিকা নেয় ইনশাল্লাহ তাহলে দেখা যাবে। 2-4-5 দিন যাক না, এরা তো হবে বসছে, কালকে শপথ কর ইনশাল্লাহ বসুক। বসে আমাদের মাননীয় নতুন প্রধানমন্ত্রী উনি যদি কমাইতে পারে কমাইব, উনি ওনার নিয়ন্ত্রণে আনবে, তো চেষ্টা তো করবে। উনি বসুক, ওনার সময় দিতে হবে তো এখন এইটা। কিন্তু গতবারের থেকে এবার অনেক বেশি। ওইটাই তো আর এই জায়গা তো ভেজাল আছে, প্রতিবাদে 11 দল ঐক্যবদ্ধ আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা কিছু এরকম দাম বাড়ছে। বাড়তি দামটার কারণটা কি মনে হচ্ছে? তারপর গাড়ির ঘোড়া বন্ধ ছিল নির্বাচনের জন্য, মানুষ দেশে চলে গেছে, তেল পাওয়া যাচ্ছে না, তেলেও সংকট আছে না? তেল সংকট। নতুন সরকার চেষ্টা করুক। আমার মনে হয় নতুন সরকার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। এই বিষয়ে তারা এই বাজারের খবরদারি মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে এই বাজার মানে সাধারণ মানুষের জন্য সুন্দরভাবে রমজানকে উপভোগ করতে পারে, সেই বিষয়ে চেষ্টা করতে পারবে। বিশেষ করে টাউন হলে, টাউন হলে সিন্ডিকেটটা এত বেশি, এদের সাথে কথাই বলা যায় না, এরা একদম হিসাব করে রাখে। তো নতুন সরকার তো ক্ষমতায় আসে, তাদের কাছে কোনো আপনাদের বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই প্রত্যাশা আছে যে বাজারটার দাম কমলে আমরা সাধারণ মানুষ যারা, তারা তো একটু সচ্ছলভাবে চলতে পারি, তাই না? এটা একটু দেখা প্রয়োজন, নজর দেওয়া প্রয়োজন। যদিও একদিন হলো আসছে, আপনি তো বুঝতে পারবে না, সময় লাগবে। তারপরে আমি চাইবো রোজার মাসটা একটু কমুক।